আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে সিরাজুল ইসলাম নতুন কৌশলে কিছু খেলা দেখাবে। প্রত্যেক গুটিগুলো একই পকেটে খেলবে, 3 চান্স এক একটি গুটিতে। সো এখন আমরা তার কৌশলগুলো দেখি কিভাবে সে খেলে। গুটিতে লাগাবি না, স্ট্রাইক দিবি তা। আগে একটা ধরিস কেন, থামবে তারপর ধরবি। বিয়ে কেদা তেলা না স্ট্রাইকে। ইচ্ছা করে দিচ্ছি, আমি ঠিকই খেলে দেবো না। আমি কঠিন না হলে আমার আসলে ভালো লাগে, যে একটু কঠিন মনে হয়েছে একবার কঠিন যেতে হবে আমার কাছে। চমৎকার শট, চমৎকার। যত কঠিন হবে আমার কাছে তত সহজ হবে। আমি সবসময় কঠিন করে খেলতে ভালোবাসি। একটু কঠিন হও, ঠিক আছে, আমি খেলে দেবো। কঠিন হলেই আমার কাছে কঠিন গুলিগুলো আমি সব থেকে ভালো খেলি। কেননা কিছু কিছু টেকনিক আছে, এই কঠিনগুলো খেলার মুহূর্তটাই বিশেষ করে বেশি জরুরি হয়ে পড়ে। বাবা, অতুলনীয় শট ভাই, অতুলনীয়। ইচ্ছা করে মাঝে মধ্যে আমি কঠিন বানাই, যেটি খেলার কৌশল আমার জানা আছে, কোথাও আমার সমস্যা হবে না। আসলে কোন গুটি কেমন ভাবে খেলতে হয় সেই কৌশলগুলো মূলত আজকে দেখানো। কোনটা বের করে রে কোথায় খেলতে হয়। ও অল্পের জন্য। জবরদস্তি খেললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু টেকনিক ফলো করতে হবে। অনেক সময় এটকে গেলে কৌশল করে খেলতে হবে। তো সেই কৌশলটাই দেখানো। মনে ভয়ভীতি কিছু রাখা যাবে না, মনে মধ্যে সাহস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। দেখা যাক, আর একটি গুটি আছে। একটা গুটি আছে, কিন্তু এই জায়গাটা অনেকে ভুল করে, একটা ভুল করতে, কিন্তু মাইন্ডটা একটু এই পাশে যত দেবে তত লাভ হবে, লসের সম্ভাবনা নেই। এই কাজটা হয়, আমি দুইবারে খেলে দেবো, কিন্তু আমি দেখাচ্ছি যে যে কাজটা হয় এই জায়গাটা একটু এই পাশে মেরে খেলতে হবে। একবারও চলে যেতে পারে, আমি এমনও খেলতে পারি যে একবারও খেলে দেবো। এখন একটা গুটি আছে আমার, তাই না? একটা গুটি আমি খেলে দেবো, সমস্যা নেই। ধৈর্য সহকারে যে কোনো জিনিসই খেললে সেটা খেলা সম্ভব, সেটা আজকে দেখাবো।